আসসালামু আলাইকুম। ক্রিয়েভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের সামনে আজ অ্যাডোবি ফটোশপ CC+ এর টুলবারের ক্রপ টুল নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজ আপনাদের ক্রপ টুলের সম্পর্কে কিছু কাজ দেখাবো বা উপস্থাপন করব। ক্রপ টুলটি কি এবং কিভাবে কাজ করতে হয় তা আপনাদের মাঝে আজ উপস্থাপন করব আমি। চলুন দেখে নেই ক্রপ টুল কিভাবে কাজ করতে হয়। দেখুন ক্রপ টুলের কাজ কিভাবে করতে হয় অ্যাডোবি ফটোশপ CC+ এ তা আপনারা দেখে নিন। এটি হচ্ছে ক্রপ টুল। এবার আমরা এটি কিভাবে কাজ করতে পারি। এটি ক্রপ টুলের মাধ্যমে আমরা একটি ইমেজকে সাইজে কেটে নিতে পারি এবং শুধু একটি ইমেজকে আমরা ক্রপ করতে পারি। দেখুন আমরা একটি ইমেজকে কিভাবে ক্রপ করছি। দেখুন শুধু ইমেজটিকে আমরা এখান থেকে ক্রপ করব। এখানে ডবল ক্লিক করলে আমরা শুধু ইমেজটিকে ক্রপ করতে পারি। এছাড়াও আমরা যেটা করতে পারি, অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে শুধু অবজেক্টটিকে অর্থাৎ ইমেজটিকে আমাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্রপ টুলের মাধ্যমে শুধু ইমেজটিকে আমরা রাখতে পারি। দেখুন ইমেজটিকে রাখতে পারি আর বাকি অংশটুকু আমরা কেটে দিতে পারি। এটি আমরা দুভাবে করতে পারি। একটি ডবল ক্লিক করলে এটি ক্রপ হবে, অন্যটি আপনি কিবোর্ডের এন্টার কি দিলে ক্রপ হয়ে যাবে। এটি ছিল ক্রপ টুলের কাজ। সেটি হচ্ছে ডিলেট ক্রপ পিক্সেল। যখন আমরা কোনো ইমেজ বা কোনো অবজেক্টকে আমরা ক্রপ করব, তখন ডিলেট ক্রপ পিক্সেল এই চেকবক্সটি তুলে দিলে, এখান থেকে চেকবক্সটি উঠিয়ে দিলে দেখুন এটি ক্রপ করলে কিভাবে ক্রপ হয়। দেখুন একটি ক্রপ করলেন, দেখুন ক্রপ ডবল ক্লিক করার পর ক্রপ হয়ে গেছে কিন্তু আমার ইমেজটি এই ডান সাইডে দেখুন কেটে গেছে এবং বাম দিকে দেখুন এক্সট্রা ক্রপ হয়ে গেছে। এখন এটাকে সমাধান করার জন্য আমরা মুভ টুল সিলেক্ট করার পর দেখুন আমরা এটি করতে পারবো, এটি সংশোধন করতে পারি। এটি হচ্ছে ক্রপ পিক্সেল চেকবক্সটি উঠিয়ে দিয়ে কাজ করলে এটি আমাদের সুবিধা হয় ক্রপ টুলের মাধ্যমে। আর এটি ডিলেট ক্রপ পিক্সেলটি চেকবক্সটি উঠিয়ে না দিলে এটি করা সম্ভব হবে না। তাই আমরা কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করব এবং ব্যবহার করব না। এটি ছিল ক্রপ টুলের কাজ।
ক্রপ টুলের অধীনে কীভাবে কাজ করতে হয়, প্রেসিটিভ ক্রপ টুলবার কাজ কীভাবে করতে হয় তা আমরা এবার দেখব। ক্রপ টুলের কাজটি আমরা দেখলাম, এবার প্রেসিটিভ ক্রপ টুলের কাজটি দেখব। প্রসপেক্টের মাধ্যমে আমরা এই ইমেজটিকে কিভাবে কেটে নেই দেখুন। প্রসপেক্টের মাধ্যমে দেখুন আমরা ইমেজটিকে কিভাবে কেটে নেই দেখুন। ইমেজটিকে কেটে নিলাম। প্রসপেক্টের মাধ্যমে আমরা এইভাবে ইমেজ, যে কোনো ইমেজ আমরা স্ল্যাশ টুলবারের মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি সেটি এবার দেখব। দেখুন, আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেজ বা বিভিন্ন ডকুমেন্ট কপি করতে হয়, এটা করতে হয়। দেখুন কিভাবে সিলেক্ট করতে হয়। দেখুন এটি হচ্ছে স্ল্যাশ টুলের কাজ। দেখুন সেভ ফর ওয়েব ক্লিক করলে দেখুন আসছে। এবার আমরা সেভ করব। সেভ ডেস্কটপে রাখলাম। এটা 1 2 3 4 নাম দিয়ে সেভ করে দিলাম। দেখুন সেভ হয়ে গেছে। এবার আমরা দেখুন সবগুলা সেভ হয়ে গেছে। তবে একটি কথা না বললেই নয়, সেটি এখানে কিছু ইমেজ যেগুলা আমি স্লাইস করিনি, তারপরেও কিন্তু দেখুন হয়ে গেছে। স্লাইস করিনি তবুও হয়ে গেছে। দেখুন এইগুলা আমি স্লাইস করিনি, এটা করেছি। দেখেন এটা করেছি, এটা করেছি। কিন্তু এটি করিনি। দেখুন এটি করিনি, কিন্তু এগুলো আছে। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। ক্রিয়েটিভিটি আইটি টিপসের নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের সামনে আজ অ্যাডোবি ফটোশপের সিসি আইড্রপার টুলবারের কাজ নিয়ে উপস্থিত হয়েছি এবং এই আইড্রপারের কাজ কীভাবে করতে হয় তা আমরা আজ দেখে নেব। চলুন দেখে নেব আইড্রপারের কাজ কীভাবে করতে হয়। আইড্রপারের মাধ্যমে সাধারণত আমরা কালার, ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। এখানে আমরা আইড্রপার সাহায্যে কালারটি সিলেক্ট করতে পারি। এটা ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে যাবে আইড্রপারের মাধ্যমে। এটা আমরা এই রেক্টেঙ্গুলার
এই যে সিলেক্টকৃত এর মধ্যে আমরা এই কালারটি এখন স্থাপন করব। দেখুন এটা আমরা রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আরো একটি রেক্টেঙ্গুলার নিলাম। এখান থেকে এবার আইড্রপারের মাধ্যমে আমরা আরেকটি কালার, এই ইমেজ থেকে আরেকটি কালার সিলেক্ট করে নিলাম। দেখুন আরেকটি কালার সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আপনি আইড্রপারের মাধ্যমে যে কোনো কালারকে আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো কালারকে আপনি সিলেক্ট করতে পারেন। দেখুন যে কোনো কালার আপনি আইড্রপারের মাধ্যমে যে কোনো আপনারা কালার, ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিতে পারেন। এটা ছিল আইড্রপার এর আইড্রপার টুলবারের একটি কাজ। আইড্রপার টুলের মাধ্যমে আমরা সাধারণত গ্রাফিক্সে প্রিন্টিংয়ের ডিজাইনের জন্য, ডিজাইন কালার করার জন্য বিভিন্ন কালার অপশনকে আমরা করতে পারি। যেমন একটি ডিজাইন অন্য আরেকটি ডিজাইনের কালার পছন্দ হলে সেখান থেকে আমরা কালার আইড্রপারের মাধ্যমে কালারটি সিলেক্ট করে নিতে পারি। এখানে আইড্রপারের মাধ্যমে আমরা কালারটি সিলেক্ট করে নিতে পারি এবং এটা পরবর্তীতে স্থাপন করতে পারি। দেখুন আইড্রপারের মাধ্যমে আমরা কালারটি চেঞ্জ করে নিতে পারছি। এটা পরবর্তী স্থানে আমরা ব্যবহার করতে পারতেছি। এটি ছিল আইড্রপারের কাজ। আইড্রপারের মাধ্যমে আমরা কালার, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। আশা করি আপনারা একটু হলেও আইড্রপারের কাজ বুঝতে পেরেছেন। তাই আমার এই টিউটোরিয়ালটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপে CC+ এর 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলের টুলবার নিয়ে কথা বলবো এবং এর কাজ কি তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন কাজগুলো দেখে নিন। প্রথমে মেনু বার থেকে আপনাকে ফাইল থেকে নিউ অপশন থেকে আপনাকে একটি পেপার নিতে হবে। সেটা যে কোনো মাপের হোক, একটি পেপার নেন। নেওয়ার পরে ওকে ক্লিক করুন। এবার এটিকে আপনি কালার করুন বা এই হোয়াইট অবস্থায় রাখলেও কোনো অসুবিধা নেই, এটা থাকতে পারে বা এভাবেও কাজ করা যেতে পারে। আচ্ছা, যা হোক, এবার আমাদের যা করতে হবে, 3টি লেয়ার নিন। 3টি লেয়ার নেওয়া, লেয়ার অপশন থেকে 3টি লেয়ার নিন। 3টি লেয়ার নেওয়ার পর যে কাজটি করতে হবে, প্রত্যেকটি লেয়ারকে আপনি কালার করুন বিভিন্ন কালারে। মনে করুন কালার করুন। দ্বিতীয় লেয়ারটিকেও কালার করুন। তৃতীয় লেয়ারটিকেও কালার করে নেই। দেখুন আমি 3টি লেয়ারকে কালার করে নিয়েছি। এবার আমার যা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারটিকে আমাকে 3D নেই, সরি, এখান থেকে আমাকে 3D ম্যাটেরিয়াল আইড্রপারে ক্লিক করতে হবে। সিলেক্ট করা অবস্থায় 3D নিউ মাস্ক ফ্রম লেয়ার এ থেকে মাস্ক প্রিসেটে গিয়ে প্রোডাক্টে ক্লিক করতে হবে।
এভাবে বাকি দুটো লেয়ারকেও আমরা রেডি করে নেব। এবার আমরা এটি আলাদা করে নেই। ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। এবার দ্বিতীয়টিকেও আমরা নিজের ইচ্ছা মতো সাইজ করে এটি ছোট করে নেব। এবার আমরা তিনটি লেয়ারকে ছোট করে নিয়েছি। একটি পেজে সাইজ ঠিক করে নিলাম। এবার এদের কালার আমরা কিভাবে ঠিক করতে পারি। এবার 3D ম্যাটেরিয়াল আইডফার টুলবারের সাহায্যে কিভাবে কালার আমরা চেঞ্জ করতে পারি দেখুন। কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। লেয়ারটি সিলেক্ট করে আইডফার কি যে সোডার উপরে ক্লিক করলাম। দেখুন এইখানে প্রপার্টিস নামে একটি অপশন থেকে দেখুন এখানে ম্যাটেরিয়াল থেকে এখান থেকে আমরা যে কালারটি, এটা আপনার ডিফল্ট হিসেবে কিছু কালার থাকে, দেখুন এখানে যে কালারগুলো থাকে অটোমেটিক এখানে দেওয়া থাকে, সেগুলো আমরা এখান থেকে একটি সিলেক্ট করে দেব। দেখুন মনে করুন এই কালারটি আমরা ব্যবহার করব। এই কালারটি সিলেক্ট করার অবস্থায় দেখুন এই কালারটির সাথে মেশার কারণে আপনি এই কালারটি রাখবেন না, ভুলবশত অন্য কালার দেবেন। অন্য কালার হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় লেয়ারটি দেখে নেই কিভাবে সিলেক্ট করতে হয়। দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করে নেই। এবার দেখুন আমরা দ্বিতীয় লেয়ারটিকে কিভাবে সিলেক্ট করব। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার তৃতীয়টি আমরা দেখব কিভাবে কালার চেঞ্জ করতে হয়। দেখুন তৃতীয়টি আমরা কালার চেঞ্জ করব। দেখুন তৃতীয়টি আমাদের কালার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি এখান থেকে আমরা কালার চেঞ্জ, দেখুন এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি। দেখুন এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি। দেখুন আমরা নিজের ইচ্ছা মতো এখান থেকে 3D ম্যাটেরিয়ালস আইডফার এর
সাহায্যে দেখুন এটা সিলেক্ট অবস্থায় এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। দেখুন কীভাবে আমরা কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা আমরা অন্য কালারও এখানে ব্যবহার করতে পারি। দেখুন এটা দেখুন ব্যবহার করা যাবে। এভাবে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপের সিসি প্লাস এর টুলবারের 3D ম্যাটেরিয়াল আইডিওভার টুলের কাজ করতে পারি এবং এদের কালার আমরা চেঞ্জ করতে পারি। ক্রিয়েভিটি আইটি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের সামনে আজ অ্যাডোবি ফটোশপ সিসি ক্লাসের টুলবারের কালার স্যাম্পলের কালার স্যাম্পলের কীভাবে করতে হয়, কালার এখান থেকে আইডিওভার টুলবার থেকে কালার স্যাম্পলের টুলে ক্লিক করে সিলেক্ট করে এবার আমি এই কালারটি দেখতে পারবো, এর ইনফরমেশন অর্থাৎ পুরো ডিটেলস আমি দেখতে পারবো। দেখুন ক্লিক করলাম, দেখুন এখানে সিএমআই কালারটি ব্যবহার করা হয়েছে। এর জন্য এখানে সিএমআই কালারটি দেখাচ্ছে। RGB করলে দেখুন, RGB কালার করলে দেখুন RGB অর্থাৎ এইটার কালার ডিটেলস এখানে দেখানো হয়েছে। দেখুন এই RGB করলে দেখুন এটার কালার কোডটি দেখিয়েছে। এভাবে আমরা কালার কোড RGB বা সিএমআই RGB বা আমরা সিএমআই কালার পেতে পারি বা সিএমআই কালারগুলো আমরা ব্যবহার করতে পারি। সেটি শুধু কালার সিম্বলের সাহায্যে। আশা করি আপনারা কালার ডিটেলস একটু হলেও জানতে পেরেছেন। ক্রিয়েভিটি আইটি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে ভিডিওটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের সামনে আমন্ত্রণ। অ্যাডোবি ফটোশপের সিসি ক্লাস রোলার নিয়ে কথা বলবো এবং এটি কীভাবে কাজ করে তা আপনাদের দেখাবো। এটি কীভাবে প্রয়োগ করতে হয় এবং কীভাবে কাজ করতে হয় এটা আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন এবং রোলারের সাহায্যে কীভাবে একটি ছবি বা ইমেজ, একটি টেক্সট কীভাবে আপনারা কাজ করতে পারেন। দেখুন এখানে ক্রিয়েভিটি আইটি টিপস নামে একটি টেক্সট ইমেজ করা আছে। এটি আমাদের দেখুন এই পাশে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটি বাঁকা একটি টেক্সট আছে। এটিকে আমরা অনেক সময় দেখা যায় আমরা এইরকম অনেকগুলো টেক্সট থাকে যা আমরা ডিজাইনের জন্য
এই দিক থেকে আমাদের এই সোজা সোজা আমাদের দরকার হয়। এখান থেকে এটাতে সোজাসুজি বাঁকানো অবস্থা আছে, তাই আমরা বাঁকানো অবস্থা থেকে আমরা কীভাবে রোলার টুলের সাহায্যে সোজা করে ইমেজটিকে আমরা সুন্দর ইমেজটিকে ব্যবহার করতে পারি, বাঁকানো থেকে সোজা নিয়ে আসতে পারি, তা দেখুন আমরা কীভাবে করতে পারি এই রোলারের সাহায্যে। লেয়ারে ক্লিক করার পরে দেখুন এটি স্টেট হয়ে গেছে, স্টেট টেক্সটটি স্টেট হয়ে গেছে। এবার আমরা এটিকে কিভাবে পূর্ণাঙ্গ ইমেজ করতে পারি সেটা দেখুন। এটি পূর্ণাঙ্গ ইমেজ করতে হলে আমাদের লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে এখানে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এই ইমেজটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদের যা করতে হবে কন্ট্রোল অল্টার আই অথবা সিলেক্ট থেকে ইনভার্ট সেলে ক্লিক করতে হবে। ইনভার্ট সেলে ক্লিক করার পর দেখুন এটি ইনভার্ট সেল হয়ে গেছে ইমেজটি। এবার আমাদের যা করতে হবে সেটি সিলেকশন মডিফাই থেকে সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড থেকে আমরা এখানে 1 বা আমরা ছবি পিকচারের আকৃতি বা সিলেকশন দেখে এখানে এক্সপ্যান্ড বাই দিতে পারি। এই ছবির জন্য 1 সিলেক্ট করে আমরা এডিট থেকে ফিল থেকে ওকে দেখুন ইমেজটি আমরা অতি সুন্দর অতি সহজে দেখেন কত এই টেক্সটটি স্টেট করতে পারলাম। একটি বাঁকানো ইমেজকে আমরা স্টেট করে নিলাম, সোজা করে নিলাম। এভাবে আমরা রোলার এর সাহায্যে ইমেজ টেক্সট ক্রিয়েভিটি আইটি টিপসের নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। সবাইকে আসসালামু আলাইকুম। ক্রিয়েভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের সিসি প্লাস এর টুলবারের কাউন্ট টুল নিয়ে আলোচনা করব। চলুন কিভাবে কাউন্ট টুল কাউন্ট করতে হয়, গণনা করতে পারে, এই টুলের মাধ্যমে কিভাবে গণনা করতে পারি সেটা আমরা দেখে নিই। দেখুন এইখানে আমি ওপেন করেছি, এখানে অনেকগুলা ফিমেল এবং ইমেল আছে। এগুলোর মধ্যে আমি দেখুন কাউন্ট করব কিভাবে। দেখুন এইখানে কাউন্ট 0, এইখানে কোনো কাউন্ট করা হয়নি, অর্থাৎ কোনো সিলেক্ট করা হয়নি বিধায় এইখানে কোনো কাউন্ট 0 দেখাচ্ছে। এখানে কাউন্ট গ্রুপ, এখানে কাউন্ট গ্রুপ দেখেন কোনো নেই, কোনো করা নেই। এখানে ক্রিয়েট এ নিউ কাউন্ট গ্রুপ, এখানে যখন একের অধিক ধীরে ধীরে সব দেখা দেব আপনাদের দেখাচ্ছি, আপনাদের মাঝে উপস্থাপন করছি, আপনারা দেখে নেন। ডিলেট, কোনো গ্রুপকে ডিলেট করার জন্য ডিলেট অপশনও এখানে আছে। ক্লিয়ার, কালার, মার্ক সাইজ এবং লেভেল সাইজ। দেখুন প্রথমে আমরা ফিমেল কাউন্ট করি। দেখুন কাউন্ট অলরেডি 1, দেখেন কাউন্ট 1 দেখাচ্ছে।
ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এক কাউন্ট 1 দেখাচ্ছে, গ্রুপ অ্যাক্টিভ হয়েছে। এখানে আপনার গ্রুপ লিখতে পারেন, রিনেম, দেখুন নেম লিখব, দেখুন এটি আমরা কাউন্ট গ্রুপের নেম লিখলাম। দেখুন এখানে ফিমেল, এখানে সিলেক্ট করার পরে যে এটা যেহেতু আমরা ফিমেল সিলেক্ট করেছি এই জন্য কাউন্টার গ্রুপের নাম হবে ফিমেল। এখানে দেখুন এখানে আমরা অলরেডি 4 ফিমেল কাউন্ট করেছি, তাই এখানে কাউন্টটি আমাদের 4 ইমেল দেখাচ্ছে। এটি কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখুন কাউন্টের কালারটি আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখুন এখানে কাউন্টের কালারটি চেঞ্জ হয়ে গেছে এবং এর মার্ক সাইজ, দেখুন মার্ক সাইজটাও বড় হয়ে গেছে। এবার লেভেল সাইজটা দেখুন, লেভেল সাইজটাও আমরা বড় করে দিতে পারি। এভাবে আমরা কাউন্ট টুলের মাধ্যমে কাউন্ট করতে পারি। এবার দেখুন এটা আমরা ফিমেলটি হাইড করে রাখলাম। এরপরে নতুন একটি কাউন্ট করব, সেটা মেল। দেখুন নতুন একটি গ্রুপ আমরা ব্যবহার করব, তারপরে কাউন্ট করব। দেখুন হয়ে গেছে, এবার আমরা কাউন্ট করতে পারি। দেখুন আমরা কাউন্ট করছি। এদের কালারও আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখুন কালার চেঞ্জ করে দিলাম, এখানে মার্ক সাইজটাও ছোট করে দিলাম, লেভেল সাইজ এখান থেকে ছোট করে দিলাম। এবার আমরা দেখুন আমরা এভাবে আমরা কাউন্ট করতে পারি কাউন্ট টুলের মাধ্যমে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।